সাউথ ইন্ডিয়ান চলচ্চিত্রের তারকা সূর্যাকে তো আপনারা সকলেই খুবই ভালো করে চিনেন, কেননা দক্ষিণী চলচ্চিত্রের সুপারস্টার তার কেরিয়ার এরই মধ্যে একাধিক চলচ্চিত্র উপহার দিয়েছে তিনি তার ভক্তদের। তাই তো বলাই বাহুল্য যে সূর্যা তার অভিনয় গুণে তার ভক্তদের মধ্যে নজরে এসেছেন বারংবার। বাই দ্য ওয়ে, দক্ষিণী চলচ্চিত্রে এই তারকাকে আগামী দিনে রেড 2 চলচ্চিত্র অভিনয় করতে দেখা যাবে। চলচ্চিত্রটি অবশ্য মে মাসের 1 তারিখে মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছিলেন অনেকদিন আগেই চলচ্চিত্রের নির্মাতারা। তাই তো বলাই বাহুল্য যে চলচ্চিত্রটি মে মাসের 1 তারিখে মুক্তি পাচ্ছে। ঠিক এজন্যই বর্তমানে চলচ্চিত্রের অ্যাডভান্স টিকিট বিক্রির প্রক্রিয়া শুরু হয়েছে এমনটাই জানা যায়। যদিও বর্তমানে চলচ্চিত্রের অগ্রিম টিকিট বিক্রির দিক থেকে বেশ ভালো সাড়া পাওয়া যাচ্ছে। তাই তো বর্তমানে সিনেমা বিশ্লেষকদের মধ্যে অনেকেই দাবি করছে যে সূর্যার আসন্ন চলচ্চিত্র রেড 2টি এবার বক্স অফিসে রাজত্ব করবে। পাশাপাশি অনুমান করা যাচ্ছে যে চলচ্চিত্রটি প্রথম দিনেই বক্স অফিসে ফাটিয়ে দিবে, এমনকি চলচ্চিত্রটি ব্লকবাস্টারের খেতাব অর্জন করতে পারে। যাই হোক, এখন শুধুমাত্র অপেক্ষার পালা, কেননা চলচ্চিত্রটি মুক্তির পরই তো জানা যাবে চলচ্চিত্রটি কত টাকা ইনকাম করেছে প্রথম দিনে। যদিও রোমান্টিক এবং অ্যাকশন ঘরানার এই চলচ্চিত্রটি দেখার জন্য দীর্ঘদিন সময় ধরে অপেক্ষাতে সকলে। পাশাপাশি চলচ্চিত্রের ট্রেলারটিও সকল দর্শকদের কাছে ব্যাপক আকারে নজর কাড়ে। দ্যাটস ওয়াই অনুমান করা যাচ্ছে যে পূজা হেগড়ের সঙ্গে সূর্যার কেমিস্ট্রি দেখার জন্য বর্তমানে অপেক্ষাতে রয়েছে তাদের সকল ভক্তরা। সো লেটস জাম্প ইনটু দ্য নেক্সট গসিপ। রাইট নাও দক্ষিণী চলচ্চিত্রের আইকনিক স্টার আল্লু অর্জুনকে তো আপনারা সকলেই খুবই ভালো করে চিনেন, কেননা আল্লু অর্জুন তার দীর্ঘদিনের কেরিয়ারে বেশ কয়েকটা দর্শকপ্রিয় চলচ্চিত্রের মধ্যে উপহার দিয়েছে। তাই তো বলাই বাহুল্য যে আল্লু অর্জুন তার অভিনয় গুণে ভক্তদের মধ্যে নজরে এসেছেন বারংবার। অন্যদিকে সাউথ ইন্ডিয়ান চলচ্চিত্রের এই তারকাকে আগামী দিনে অবশ্য অভিনয় করতে দেখা যাবে তার আলোচিত চলচ্চিত্র AA 22-তে। চলচ্চিত্রটি অবশ্য নির্মাণের দায়িত্বে রয়েছে নির্মাতা অ্যাটলি কুমার। তাই তো বলাই বাহুল্য যে চলচ্চিত্রটিকে দেখার জন্য আপাতত অপেক্ষায় সকল ভক্তরা। এমনকি চলচ্চিত্রের পর্দায় সর্বমোট 3 জন নায়িকা থাকবে এমনটাই জানা যায়। পাশাপাশি চলচ্চিত্রটি মূলত টেকনোলজি রিলেটেড চলচ্চিত্র হতে পারে। তাই তো বলাই বাহুল্য যে প্রযোজনা সংস্থা চলচ্চিত্রের বাজেট প্রায় 800 কোটির কাছাকাছি রেখেছে, যার মধ্যে থেকে আল্লু অর্জুন প্রায় 170 কোটির মতো পারিশ্রমিক নেবেন। এমনকি নির্মাতা অ্যাটলি কুমার তার পারিশ্রমিক বাবদ প্রায় 100 কোটি রুপি নেবেন এমনটাই জানা যায়। তাছাড়া চলচ্চিত্রটি সান পিকচারের ব্যানারে নির্মাণ করা হবে, যার শুটিংয়ের কাজ জুন মাস থেকে শুরু করা হবে ভারতের মুম্বাইতে। তাই তো বলাই বাহুল্য যে আর মাত্র 1 মাস পর থেকে এই চলচ্চিত্রের শুটিংয়ের কাজ শুরু করা হবে। ফলে বর্তমানে চলচ্চিত্রের নির্মাতারা চলচ্চিত্রের প্রি প্রোডাকশনের কাজ নিয়ে খুবই ব্যস্ততার মধ্যে। তাই তো তারা চাচ্ছে যে মে মাসের মধ্যে চলচ্চিত্রের প্রি প্রোডাকশনের কাজ শেষ করতে। ঠিক এরপরই জুন মাসের প্রথম সপ্তাহ থেকে তারা অবশ্য চলচ্চিত্রের শুটিংয়ের কাজটি শুরু করার পরিকল্পনা করেছে। এমনকি চলচ্চিত্রটি 2026 সালের শেষের দিকে মুক্তি দেওয়ার পরিকল্পনায় রয়েছে নির্মাতা অ্যাটলি কুমার। বাই দ্য ওয়ে, তারকার কেরিয়ারের সব থেকে ধামাকাদার চলচ্চিত্র ছিল পুষ্পা 2, কেননা চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার পর বক্স অফিসে প্রায় 2000 কোটি রুপির বেশি ইনকাম করে। তাই তো বলাই বাহুল্য যে চলচ্চিত্রটি সকল দর্শকদের কাছে সেভাবে দর্শকপ্রিয়তা অর্জন করে। যদি এর পেছনের কাহিনী চলচ্চিত্রের গল্পটি, কেননা চলচ্চিত্রের প্রথম খণ্ডটি দেখার পর থেকে সকল দর্শকরা চলচ্চিত্রের দ্বিতীয় খণ্ডটি দেখার জন্য অপেক্ষাতে ছিল। তাই তো চলচ্চিত্রের দ্বিতীয় খণ্ডটি এতটাই দর্শকদের কাছে সাড়া ফেলে যে চলচ্চিত্রটি মুক্তির পরই প্রায় 2000 কোটি রুপির বেশি ইনকাম করে। সো ভিউয়ার্স, জেনে তো নিলেন আল্লু অর্জুনের আসন্ন চলচ্চিত্র AA 22 এর শুটিংয়ের কাজ কবে থেকে শুরু হতে পারে, আর এই বিষয়টি নিয়ে আপনি কি বলতে চান তা অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবেন না। সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আপকামিং আপডেট জানার জন্য।